রমজান মাসে গ্রাহক ও ভোক্তার অধিকার নিশ্চিত ও জনস্বাস্থ্য রক্ষায় দেশজুড়ে চলছে ভোক্তা অধিদপ্তরের বিশেষ নজরদারি। কোথাও কোনো অসঙ্গতি পাওয়া গেলে দেওয়া হচ্ছে শাস্তি ও জরিমানা। বুধবার রাজশাহীতে দুটি মিষ্টির দোকান সহ একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে 40,000 টাকা জরিমানা আদায় করেছে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। ওজনে কম দেওয়া, অনুমতি না নিয়ে পণ্য উৎপাদন এবং ক্রয় রসিদ না থাকায় এই জরিমানা করা হয়। মানুষের স্বাস্থ্য অধিকার, ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য আদালত নিয়মিতভাবে এই আদালত সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হবে এবং এই বিষয়ে সচেতনতার জন্য আমরা আসছি এবং অপরাধ হয়েছে একটা আমরা শাস্তি দিচ্ছি। বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের জন্য 70,000 টাকা জরিমানা করা হয় নীলফামারী শহরের অভিজাত গ্রুপকে। এছাড়াও স্থানীয় মুক্তা ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় করা হয় 50,000 টাকা জরিমানা। 10 লিটার তেলের জন্য 117 মিলিলিটার তেল তারা কারচুপি করে, মানে ফাঁকি দেয়। এর অর্থ হচ্ছে গিয়ে কেউ যদি 1000 টাকার ডিজেল ক্রয় করে তিনি সেখানে 12 টাকা ক্ষতিগ্রস্ত হবেন। সরেজমিনে যেহেতু এটা পেয়েছি এবং মোবাইল কোর্টের তফসিলভুক্ত একটি আইন, সেই আইনে তাদেরকে আমরা 50,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি। অভিজাত গ্রুপের বিরুদ্ধে আমাদের কাছে স্পেসিফিক তথ্য ছিল যে এখানে একটি সেনসিটিভ ফুড আইটেম অর্থাৎ আইস ললি তৈরি করে এবং আইস ললি তৈরি করার কোনো অনুমোদন তাদের কাছে ছিল না। তো আমরা তাদেরকে এটি ইমিডিয়েটলি বন্ধ করতে বলেছি এবং তাদেরকে বিএসটিআইয়ের 15 ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে আমরা 70,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি। ঈদের বাজারে পণ্য সামগ্রী বিক্রি করতে গিয়ে বিক্রেতারা ক্রেতাদের প্রতারিত করছেন এমন অভিযোগের ভিত্তিতে চাঁদপুরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এ সময় 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে 16,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও সিলেটে ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে র্যাব 9। গোপন সংবাদের ভিত্তিতে চলা এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে 175 কার্টুন ভেজাল গুড় ও বিপুল পরিমাণ ভেজাল তেল। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।